হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। চলো সকাল সকাল স্নান করে শাড়ি পরে চলে আসলাম সোজা মন্দিরে। এই মন্দিরটা কোথায় জানো তো? আমাদের রুম থেকে 2-3 ঘন্টার ডিস্টেন্স। যাই হোক, চলে আসার পর আর মন্দির মানেই তো মনের শান্তি। আর এইখানে মন্দিরে আসলে তুমি যতটা মনে থেকে শান্তি পাবে, এই শান্তিটা আর কোথাও গেলেই পাবে না। আমি তো দেখো সোজা মন্দিরে চলতে চলতে হঠাৎ করে এই বানর আর কুকুরটা এত পেছনে লেগে গেছে, মন্দিরে প্রবেশ করছে আর ওদেরকে টিপস দেবে না। ওরা সেটা বলছে, সেটা তো আমি কখনোই হতে দেবো না। তারপর যাই হোক, কিছু আমার ব্যাগের মধ্যে কিছু বিস্কিট ছিল, যে বিস্কিটগুলো বানরকেও কিছুটা দিলাম। আর চলো, ওই কুকুরটাও পেছন পেছন ওদেরকে দিয়েছো, আমাকে দেবে না, ওরও একটু হিংসে হয়ে যাচ্ছে, তো ওকেও কিছুটা দিয়ে দিলাম। যাই হোক, দেখো শাড়ি পরে আমি তো চলে এসেছিলাম মন্দিরে। জানো তো, আমি না ব্যাঙ্গালোরে আসার পর থেকে শাড়ি সেভাবে পরি না। এখানে শাড়ি পরাটা আমি জানি না, শাড়িটা একটু ম্যানেজ করতে আমার খুব প্রবলেম হয়। তোমাদের কে কে এমন আছো বলো তো, যারা শাড়ি পরতে খুব প্রবলেম হয়? বাট পরতে আমার খুব ভালো লাগে, বাট ম্যানেজ করতে আমার একটু খুব প্রবলেম হয়ে যায়। যে মন্দিরে যাওয়ার পথে এই বানরটা তো কিছুতেই আমাকে ভেতরে ঢুকতে দেবে না। ও এতটাই বদমাইশি করছে, ওর আরও বিস্কুট চাই। তো যাই হোক, বিস্কুট কোথায় আর পাবো, দোকানটা যেহেতু অনেকটা দূরে ছিল। তারপরেও তো বড়মশাই বলল, এরা এতটাই পিস ধরেছে, এদের তো আরও বিস্কুট চাই। তো তারপরে ও না বিস্কুট আনতে চলে গেছিলো। যাই হোক, দেখো নিয়ে চলে আসলো। আর এই বদমাইশটা দেখো, ওর পকেট থেকে বিস্কুট নিয়ে চলে এসছে। আমার তো অনেক ভালো লেগেছে, বাট কী করবো বলো, এখানে যাওয়ার পথে লাইন লাইন ধরে বদমাইশগুলো আরও চলে এসছে। আর এখানে কিছু দাদাভাই যাচ্ছিলো, এরা যেহেতু এদের আগে এখানে এসছে, তো এখানকার কালচারটা এরা জানে। এরা বলছিল, বোন তুমি মোবাইলটা খুব সাবধানে রেখো, এখানে এরা খুব দুষ্টু, এরা তো ফোন নিয়ে পালাবে পুরো টান টান গাছের মাথায়, তখন দেখবে। আমি বললাম আচ্ছা আচ্ছা, তো তোমার দাদাকে বললাম তো ভিডিও তো নিতেই হবে, তো একটা কাজ কর, ফোনটাকে ভালো করে যত্ন করে টাইট করে হাতে ধরে রাখি, যেন এরা নিয়ে যেতে না পারে। কিন্তু এদের